নামাজ। বাইরে তুমি চিন্তা করো, আমি দাড়ি রাখবো কয়েকদিন পরে রাখবো, সেটা কয়া যাইজ দেখুন চাই এখন। দাড়ি অনেক মানুষে রাখে না, আমি দাড়ির ওয়াজ করতাম না, কিন্তু কথাবার্তার মাধ্যমে আইছে যদি কোনো ভাই রেখো ভাই দাড়ি রাখো বলে তার কয় বছর বাদে রাখমু, একটা বার চিন্তা করে না আমার আজান হয়ে গেছে, আকামত হয়ে গেছে, শুধুমাত্র জনতার নামাজে অপেক্ষা করে। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, দাড়ি রাখা হইয়া থাকলো সুন্নত, চাই আপনারা দাড়ি রাখুক কিবা তো না রাখুক, এটা আপনার ব্যাপার। আলিম অকলর ব্যাপার হইল আপনারা সজাগ করে দেওয়া। আর যদি আপনারা আমল করেন তাহলে ভালো কথা, আপনারা উপকৃত হইলা, আমরাও হইলাম। যদি আমল করেন না, আপনার আমল আপনার কাছে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন ও মৌলানা সাহেব দাড়ি সম্পর্কে কিছু মানুষের হইলাই না কেন, সেই কথা তো আল্লাহ জিজ্ঞাসা করতো না, করবনি। জানিয়ে রাখিও দাড়ি রাখা হইয়া থাকলো ওয়াজিব। দাড়ি রাখা অনেক মানুষ আমরা জানি সুন্নত, কিন্তু সুন্নত নাই। দাড়িটা হইয়া থাকলো অত মতবরক একটা ওয়াজিব। আরে আমার বুজুর্গন, জনজান নামাজ পড়ার পরে তোমার কবর নিয়া তো আইবা, তুমি মুসলমান বলিয়া তোমার পরিচয় আসেনি, কোনো পরিচয় প্রকাশ্য কোনো পরিচয় নাই, একমাত্র প্রকাশ্য পরিচয় হইল তোমার দাড়ি। সুবহানাল্লাহ। আরে আমার বুজুর্গন, একটা মানুষ যদি দাড়ি রাখে তাহলে কতটুকু রাখতো? শরীয়তের নির্দেশ হইল এক মুঠ কিবা তো 100 মুঠ, এক মুঠ বুঝছেন নিয়মাদি বারোইছিল নিয়মার, এক মুঠ অথবা 100 মুঠ দাড়ি রাখা হয়ে থাকলো সুন্নত। এরপরে এর চেয়ে বেশি লম্বা হইলে খাটিয়া বালা নিও সুন্নত। হুক্কা সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখছি দাড়ি রাখে এখানে নাভি পর্যন্ত পৌঁছাই দে, হুক্কা নাউজুবিল্লাহ। ফেরাউনে দাড়ি রাখছে 1 হাত নাই 2 হাত নাই, 3.5 হাত লম্বা। খোয়াত 3.5 হাত লম্বা। আমার মসজিদে এক বেটা লম্বা দাড়ি লিয়া আইয়া ফরসাব করাত গেছে। আমি বললাম বাবাজি ফরসাব তো করবাই, কিন্তু দাড়ি ইসেন খানু তুই ফরসাব করতে বলে তো পকেটও হারাই দিব, ওর পকেটও হারাই দিব বলে পকেটও হারাইতে অত কষ্ট থেকে ফেলাইলো। দাড়ি 1 মুঠ অথবা 100 মুঠ রাখা সুন্নত, এরপরে খাটিয়া ফেলালি সুন্নত। তুমি হি সুন্নত তা তুই কষ্ট করে কেন? মাসলা বুঝছেন নি আমার বুজুর্গ? 1 মুঠ অথবা 100 মুঠ রাখো সুন্নত, আমরা জানি সুন্নত, কিন্তু কিতাবে করে এটা সুন্নত নাই, ওয়াজিব শক্ত একটা সুন্নত। আর এরপরে খাটিয়া ফেলানিও সুন্নত। কিন্তু জানিয়ে রাখিও, বালা করি খেয়াল করি আমার বুজুর্গণ, আমরা যারা দাড়ি কাটতে আসি এরা খেয়াল করি শুনিও, শুনিয়া যদি ভালো লাগে, যদি আল্লাহরে ডরা, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, তাহলে দাড়ি রাখিও। এই মাসলাটা হইয়া থাকলো, একজন মানছে মনে করো দাড়ি খামাই লাইছে, এখানে ব্লেড দিয়ে শাসি লিছে, এই দাড়ি 1 মুঠ অথবা 100 মুঠ হইতে কতদিন লাগবো হইছাই? দাড়ি খামাই দিছে, আবার এই দাড়ি ফুটিয়া মনে করে রাখার খেয়াল করে লিছে, এই দাড়ি ফুটিয়া 1 মুঠ হইতে সময় 1-2 দিনে হয়ে যাবনি, 3 মাস লাগবো। ঠিক আছে, খেয়াল করবা, হিসাব আপনারা দিবা। এখন মনে করো আমার বুজুর্গন, কোন মানুষের 1 মুঠ দাড়ি আছে, সে অর্ধেক কাটিয়া বালাইয়া বাট্টি করি লাইছে। এখন এই যত সময় এই 1 মুঠ হইতে হইলে কতদিন লাগবো? অনুমান আরো 1 মাস লাগবো, লাগবো নাই? কোন মানুষে মনে করো দাড়ি কাটিতে কাটিতে সামান্য বাট্টি করি করি রাখছে, এই দাড়ি সুন্নতি দাড়ি হইতে হইলে মনে করো 2 মাস সময় লাগবে। আরে আমার বুজুর্গণ জানিয়া রাখিও, যারা দাড়ি কাটিয়া বাট্টি করছো, এই দাড়ি ফুটিয়া 1 মুঠ অথবা 100 মুঠ হইতে যত দিন লাগবো, তত দিন 24টা ঘন্টা তোমার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা ওর হুক্কা নাউজুবিল্লাহ। যে গুনাহ তওবা কবুল হইলে আল্লাহর কাছে মাফ হইব, যদি তওবা কবুল হয় না তাহলে এই গুনাহ আল্লাহর কাছে মাফ হইবে না। হুশিয়ার আমার বুজুর্গরা, আপনারা মুসলমান, মুসলমানের কুলে জন্ম লইছো, মুসলমান হইয়া দুনিয়ায় জমিনও থাকতাই, কবর যাওয়ার পরে মুসলমানের পরিচয় দিতাই। ফেরেশতা হলে অনেক মানুষের কিতাবের মধ্যে লেখছেন, অনেক মানুষে দাড়ি লইয়া কবরে যাইব, যেই সময় সওয়াল জবাব করা হইব, তখন ফেরেশতারে কইব, রে এই বান্দারে আর সওয়াল জবাব করিয়া কি করব? ইগু তো দেখা যায় উম্মতে মুহাম্মদী, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হুক্কা সুবহানাল্লাহ। বলে কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত? বলে আখিরে জামানার নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সুন্নত হইল তার উম্মত হলে কি করব সুন্নতি দাড়ি রাখবো ইগো দাড়িওয়ালা দেখা যাবে ইগো আখেরি জমানার নবীর উম্মত ইগুর যখন দাড়ি সুন্নতি আছে ইগুর আমল ভালো আছে ইগুরে আর সওয়াল জব করতাম না মাফ করে দিলাইতাম সুবহানাল্লাহ মানু মারা যাওয়ার পরে আল্লাহ বানা তুকাইব আল্লাহ উসিলা তুকাইব আমার বন্দারে কিভাবে মাফ করা যায় ওলা অতখান পর্যন্ত তুকাইবা যে আমারই বন্দায় কোনো বালা মাঞ্চর লগে চলছে নি কোনো বালা মাঞ্চরে মায়া করছে নি আলিমগর চেহারার দিকে মায়ার নজরে চাইছে নি অতখান তুকাইবা একটা মাঞ্চরে আল্লাহ মাফ করে দিতা করি ফক্কা সুবহানাল্লাহ কিন্তু আমরার দিলে তো হিংসা হিংসা নানি হবাড়ির বেটা গাড়ি লই লিছে হে হিংসায় মরি যায় আর হবাড়ির বেটা জমিন লই লিছে হে শিকাইয়া তার গরম মরি যায় হাই রে হাই গুরে ইকে কি লাগে তুলা তুলা তো রাখি দিয়া কোকা পিছন দিকে মানুষের বইতে অসুবিধা হয় আপনারাও সামনে জায়গা আছে ভাই ওখানে তুলা তুলা আগে দিয়া ওকা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কতই জ্বালা আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কতই জ্বালা আল্লাহ বলেন জিবরাইল আল্লাহ বলেন ও ফিরিস্তা কুলে দেও জন্নতের তালা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে আমরা এখন আলমে দুনিয়ার জগতের মধ্যে আছি এটাও একদিন আমরা শেষ হয়ে যাব কিন্তু কার কোন দিন শেষ হইব সেটা হওয়া সম্ভব নয় কারণ আজান হয়ে গেছে আকাবত হয়ে গেছে এখন শুধুমাত্র নামাজটা জনজার নামাজ বাকি রয়েছে জনজার নামাজ আমার বুজুর্গণ নিজে নিজে চিন্তা করো আকামতের পরে 1 সেকেন্ড কিবা তো 2 সেকেন্ডের ভিতরে ইমাম সাহেব নামাজ আরম্ভ করে দেন এই তুলনায় নিজে নিজে টার্গেট করিয়া নিজে নিজে বুঝিলাও আমরা এই দুনিয়ার জমিনও কতদিন থাকতে লাগবো 1 সেকেন্ড হয়তো না থাকতে পারো একদিন থাকতে পারো কিবা তো 1 বছর 10 বছর 20 বছর 40 50 60 বছরের জিন্দেগি থাকতে পারে আল্লাহ রাসূলে ফরমান আমার উম্মত হল বেশিরভাগ 60 70 এর ভিতরে মারা যাইবা দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা কোন দিন মরমুখে এত কতদিন বাসি মুখে কইতে পারবো না কোনছান আপনারা নাম শুনছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম মালিক একজন মাযহাবের ইমাম আমরা জুড়ে রাখতে মসজিদে মক্তবর মধ্যে পড়েছি পয়লা ইমাম আজম দুসরা ইমাম শাফিঈ তিসরা ইমাম মালিকি চৌথা ইমাম আহমদ হাম্বলি তিসরা ইমাম মালিকি ও ইমাম সাহেব মদিনা শরীফের মধ্যে ছিলা তানে কোয়া হইল হুজুর আপনি একজন আপনার একজন মাযহাবের আপনি একজন ইমাম আপনি মদিনার জমিন ছাড়িয়া বিভিন্ন দেশের মধ্যে যাও গিয়া তুমি ধর্ম প্রচার করো ইসলাম প্রচার করো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান আমার সারা জীবনের আশা আমি রাসূলুল্লাহর দেশের মধ্যে মারা যাইতাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ মৌতর দোয়া করা কিন্তু জায়েজ না অনেক মানুষ আছেন বিপদের মধ্যে পড়িয়া কয় আল্লাহ আমার মৌত নাইনি আপনার
বেমারের মধ্যে পড়ে বিস্তার মধ্যে রইতে রইতে কইব আল্লাহ আমার মৌত হয় না খেলে আমি আর সহ্য করতে পারি আল্লাহ, আমি বেমারের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, আমার মৌত কি কারণে হয় না। আল্লাহ রসুলে কইছেন মৌতরে তোমরা কোনো সময় ডাকিও না রে, যদি ডাকো তাহলে ওলা ডাকিও, বলে আল্লাহ আমি বাঁচিয়া থাকা যদি ভালো হয় তাহলে তুমি আমার হায়াত দান করি দেও, আর যদি মরাই কান যদি আমার জন্য ভালো হয় তাহলে দুনিয়ায় না রাখিয়া তুমি আমার মৃত্যু আন দিলাও। বুঝছো নি? দোয়া করতে হয় বলে আল্লাহ বাঁচিয়া থাকা যদি ভালো হয় তোমার লাগিয়া আমি তোমারে রাজি করতাম পারি, তাহলে আমার দুনিয়ায় রাখো, আমার সুস্থতা দান করিয়া দেও, আর দুনিয়ার টাকা খান যদি ভালো হয় না আমার লাগিয়া তাহলে তুমি আমারে মৌত দেও। হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ইলা নাই, আয় রে ঠাটা বড্ডা মৌত নাইনি আমার, আয় না খেনে মৌত। এক বেটা লাকড়ির বুঝা লিয়া জঙ্গল থাকিবার হইছে, বড় বুঝা লই লিছে, তুলতে পারেন না, কই হায় রে হায় আমার মৌত নাই, বুঝা তুলতে পারেন না, খর আমার মৌত নাইনি। সামান্য করে আদরাইল আলাইহিস সালাম আইয়া খাড়া, জিজ্ঞাসা করলো তুমি খেয়ে আইছো বা? বলে আমি তো আদরাইল। বলে তুমি কিতার লাগি আইছো? বলে তুমি নো ডাকিলা, বলে মৌত নাইনি। বলে আমি মরতাম করে ডাকিছি না রে, আমার লাকড়ি যখন তুলিয়া দিতে করে ডাকিছি, আজরাইলে লাকড়ি তুলিয়া দেও। এতে বুঝা গেল মানুষ মরতে চায়নি, হন চাই না, খালি বাঁচিত। এর কারণে আল্লাহ রসুলে ফরমায় মানুষ যতদিন বাঁচিব আরো বেশি বাঁচিত চায়, মরতে চায় না, এগুলো তার লালস। আর ধন সম্পত্তি যা আছে খালি আরো নি তুলা বানানি যায়, আরো নি তুলা বানানি যায়, আরো নি তুলায়ের লগে শরিক করা যায়, এটা আল্লাহ রসুলে ফরমায় আমরা এটা লালস। এর কারণে আমার বুজুর্গণ এক বেটায় কি করছে জানেননি? বেটার বয়স হয়ে গেছে 60 বছর, আর জমিন ইজারা রাখছে আরো 60 বছর লাগিয়া। মাত বুঝছেন জানি? তার বয়স 60 বছর, আমার মেসাবর বয়স আছে 50 বছর, তাই আরো 50 বছর লাগিয়া জমিন ইজারা রাখছে। তান আর ভিতরে এখানে আসেনি বলে আমি আরো 50 বছর বাঁচিও নি, তান ভিতরে এখানে আসেনি নাই। আপনার আপনি খারাপ পাইবে না, ও জাইন দিয়ে জমিন রাখলা ইজারা 60 বছর বয়স হয়ে গেছে, আরো 60 বছর লাগি রাখছেন, এতে বুধবা হাজার তাই না এখানে আখেরি আই গেছেন, দূরে তার রেখা নাই। ওইটা ইয়ে তাহলে আল হিরসু আলাল মাল, আল হিরসু আলাল আজল। নবীজি ফরমান মালর প্রতি হায়াতের প্রতি মানুষের বেশি লালস থাকে, যাতে আরো বাঁচি আরো দল মানাই, এটা কোনো সময় কমে না। এখানে বুড়া জয়ফি যে বেটা, ও বেটারে কে দিয়ে নখো বলে বা তুমি মনে হয় 2 এখন মরি যাবে, দাঁত একটাও রইতো না, এও চাইব বাসিত, কেউ খারাপ পাইবে না। কিন্তু আলোচনার ভিতরে যে মাত আর এটা কেউর ব্যক্তিগত কেউর উপরে কেউর টার্গেট করে মাথা হয় না, এটা সর্বজনীন মাত থাকে, কেউ খারাপ পাইবে না, দয়া করি আপনারা। যাই হোক আমার বুজুর্গণ, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি মদিনা শরীফের জমিন ছাড়েন না, তান কিয়া লইল আমি আল্লাহ রসুলের দেশের মধ্যে আছি, যদিন মৌত হয় তাহলে রসুলুল্লাহর দেশ মদিনা শরীফ আমার মৌতটা আল্লাহ দান করো। এর কারণে মৌতর দোয়া করি আল্লাহ যেদিন মৌত দিবাই জুমার দিন মৌত খান্তা দিও, হোক আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যেদিন মৌত দিবাই রমজান শরীফ মৌত দিও, হোক আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যেই দিন মৌত দিবাই নমাজের অবস্থায় মৌত দিও, হোক আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যেই দিন মৌত দিবাই মক্কা মদিনা শরীফের জমিন মৌত দিও, হোক আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যেই দিন মৌত দিবাই ইহরামের কাপড় লাগাইল অবস্থায় মৌত দিও, হোক আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ ফরমায় যদি তোমরা মরতে চাও রে তাহলে তো হরম শরীফের মধ্যে গিয়া মরিও, মক্কা মদিনা শরীফের মধ্যে গিয়া মরিও। এখানে যদি মরো তাহলে ফায়দা কিতা? এখানে মরলে 2টা ফায়দা আছে। একটা ফায়দা হইল মক্কা শরীফ যদি মরো তাহলে জান্নাতুল মুআল্লার মধ্যে তোমার দফন করা হইবে, আর যদি মদিনা শরীফ মারা যাও জান্নাতুল বকিত তোমার দফন করা হইবে। এই 2টা কবরস্থানের নাম হইয়া থাকলো জান্নাত। এখান থেকে কাল কিয়ামতের দিন যারা উঠিব এরা জান্নাতি হইয়া উঠিব, সুবহানাল্লাহ। আর আরেকটা ফায়দা হইল ইহরামের কাপড় লাগাইল অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই বান্দা মুখ যেই সময় ইহরামের কাপড় শরীরে লাগাইলাছে তখন তার মুখের মধ্যে উচ্চারিত থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়ি পড়ি হুজ্জাজে কেরাম বলে করো আল্লাহর ঘর তাফ করো, একটা সেকেন্ড
বাচ্চাদের মুখ তাকিয়া এই তলবিয়া কিন্তু চলে না, এই তলবিয়া কোনো সময় বন্ধ হয় না, জারি থাকে সব সময়। আল্লাহ রাসূলে ফরমানে এরমর কাপড় লাগাইয়া যদি বান্দা মারা যায় তাইলে লাব্বাইক লাব্বাইক হইয়া মারা গেল, কাল কিয়ামতের দিন যেই সময় কবর থেকে উঠিব আল্লাহ রাসূলে বলে লাব্বাইক লাব্বাইক হইয়া কবর থেকে উঠিব। আর যে বান্দা লাব্বাইক লাব্বাইক হইয়া কবর থেকে উঠিব হাশরের ময়দানের যত আযাব আসে ইতার থাকি আল্লাহ মাফ করাইয়া লাব্বাইক করে খাতিরে তারে জান্নাত দিলাইব। সুবহানাল্লাহ। লাব্বাইক শব্দের অর্থ এটা হলো আয় আল্লাহ আমি হাজির, আয় আল্লাহ আমি উপস্থিত। আল্লাহ এখন ও ফেরেশতা আমার বান্দায় আমার কাছে হাজিরি দিয়া দিয়া আমার কাছে উপস্থিত হইছে, আমার ঘর তোয়াফ করছে, আমার হবিবর রওজা জিয়ারত করছে, এমত অবস্থায় তার আজল শেষ হয়ে গেছে, মারা গেছে। আমার বান্দা এখন খবর থাকি লাব্বাইক লাব্বাইক হইয়া উঠিতেছে, আমার বান্দারে তোমরা বিনা হিসাবে জান্নাত দেও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি মদিনা শরীফ ছাড়েন না। আয় আল্লাহ যেই দিন মত দিবা মদিনা শরীফ আমার মত খান্তা দিও। হঠাৎ একদিন রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে দেখা যায় তাই স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা হই গেছে, অর্থাৎ স্বপ্নে নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হইছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলা, কইলা ইয়া রাসূলুল্লাহ আমি মদিনাতে আমার মউত হইতো, তোমার নিকটে তোমার দেশে আমার মউত হইতো। ইয়া রাসূলুল্লাহ তোমার দেশে মউত হওয়ার কারণে এই আশা করি আমি বাইরে কোনো দেশের মধ্যে যাই না। আমার চাকরিতে হলে অনেক চেষ্টা করছেন যে তুমি হুজুর বাইরা যাও, ইসলাম রে তুমি প্রচার করো, কিন্তু আমি যাই না। হঠাৎ করে যদি আমার মউত হয় তাহলে কোন দেশে যাইমু, কোন জায়গাতে মরমু, আর কোন জায়গার মধ্যে আমার দফন করা হইব, এই আশা নিয়ে আমি কোনাখানো যাই না, মদিনার জমিনে আমি সর্বদা থাকি। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমারে দেখা দিছো, আপনার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হইছে, তাহলে আমি কোন দিন মরমু ও কথা কান্দা তুমি আজকে আমারে কইয়া যাও। আল্লাহ রাসূল এই কথা যেমনে শুনছো, শোনার সঙ্গে সঙ্গে পাঁচটা আঙ্গুল দেখাইছো, এক হাত দেখাইছেন, হাত দেখাইছো ইমাম মালিক রে। দেখানির পরে ইমাম মালিকর আপনার স্বপন ভঙ্গ হয়ে গেল, ঘুম ভঙ্গ হয়ে গেল। তাই ঘুম থেকে জাগিয়েছেন, জাগার পরে চিন্তা ঢুকি গেল, হায় রে হায় আমি নবীজিরে কইছি কোন দিন মরমু, সেই কথা রাসূলুল্লাহ আমারে কইতা, কিন্তু দেখা যায় নবীজি কোন দিন মরমু না কইয়া পাঁচটা আঙ্গুল দেখাইলা। এখন আমি 5 মিনিট বাঁচিমু না 5 দিন বাঁচিমু না 5 বরস বাঁচিমু না 500 বরস বাঁচিমু, কোনো গ্যারান্টি আসেনি, কোনো সিওরিটি আসেনি এই 5টা আঙ্গুল দেখানির মধ্যে। এখন তাই চিন্তা পড়ে গেলা, আমার সারা জিন্দেগির আশা আমি মদিনা শরীফ ভরতাম, এখন নবীজিরে জিজ্ঞাসা করলাম তাই 5টা আঙ্গুল দেখাইলা, এখন আমি 5 মিনিট বাদে নি মারা যাই না 5 দিন বাদে মারা যাই না 5 বছর বাদে নি মারা যাই, চিন্তা আরো বেশি ঢুকি গেছে। মৌতর চিন্তা দুরুদ শরীফ পড়ো, আপনারা আমার ভাই খেয়াল করতে না বুঝ ভাইয়া, দুরুদ শরীফ পড়ো। ওয়াইজ অকলার দিকে যদি আপনারা ধ্যান খেয়াল দিন আসুন হয় তাহলে ওয়াজ করাও অসম্ভব আর আপনারা বাইরে লিয়ে যাওয়াও অসম্ভব হইব। দুরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি